তাফসিরে বাইজাবি বা অন্য অন্য কিতাবে সূরাতুল ফাতিহার আরও নাম লেখা হয়েছে। কোনো কিতাবে 20টা, কোনো কিতাবে 15টা, কোনো কিতাবে 14টা, কোনো কিতাবে 7টা, কোনো কিতাবে কিছু, এরকমভাবে সূরাতুল ফাতিহার নাম রাখা হয়েছে। যেমন সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল ফাতিহা একটা, সূরাতুল ফাতিহার নাম হলো সূরায়ে উম্মুল কোরআন। শিখলেন সূরায়ে উম্মুল কোরআন। যদি জীবনে কোনোদিন আপনাকে বলে ভাই রে সূরা উম্মুল কোরআন জানি, হ্যাঁ ভাই জানি, সূরাতুল ফাতিহা পড়ে দেন। সূরাতুল ফাতিহার নাম একটা হলো সূরায়ে সাবে মাসানি, সাবে মাসানি। সূরায়ে ফাতিহার নাম হলো সূরাতুদ দুআ, সূরায়ে ফাতিহার নাম হলো সূরাতুশ শুকর, সূরাতুল ফাতিহার নাম হলো সূরাতুল হামদ। এই করে করে মেলাটি নাম আছে ভাই, এটাই মনে রাখেন কমসে কম। এতটি নাম আপনাদের সামনে বললাম। এবার সূরাটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি দিয়েছেন, সূরাটার মার্তাবা কি, ফজিলত কি, আমি শর্টে 2-4-10 মিনিট আপনাদের সামনে বলবো। আমার যোগ্য যোগ্য উলামা স্টেজে বসে আছেন, জিজ্ঞাসা করবেন। নবী আমার বলেছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। নবী আমার বলেছেন, হে আমার উম্মত তোমরা শুনে নাও, কোন নামাজ আল্লাহ রাব্বুল আমিনের দরবারে তোমাদের কবুল হবে না যেই নামাজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত হয় না। যদি কোনো মানুষ বলে আমি ফরজ নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব, নামাজ হবে না। জানাজার নামাজ পড়ব, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। ও তারাবির নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, নামাজ হলো না। সুন্নাত নামাজ পড়লো, সূরাতুল ফাতিহা পড়লো না, হলো না। নবী আমার বলেছেন যে রিকাতে, যে নামাজে আপনার সূরাতুল ফাতিহার তেলাওয়াত হলো না, যে নামাজে আপনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে পেলেন না, নবী বলেছেন এই মতো নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। মুহাদ্দিসিনে কেরাম আরো কিছু বলেছেন। একটা হাদিস আছে সহিহ বুখারী শরীফের হাদিস, যদি রুকু পান তো আপনি রিকাতটা পেয়ে নিলেন। আমি ইখতিলাফের দিকে যাব না, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যেটা রাজে কল বলেছেন যে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। শর্টে বলছি আমি, যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। মাগরিবের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, এশারের নামাজ পড়িতে আপনি ঢুকছেন মসজিদে, উদাহরণ দিয়ে বলছি। আল্লাহু আকবার বলে নামাজ শুরু আছে, জামাত খাড়া হয়ে গেছে, জামাত চলছে। একটু আপনারা যদি বসতেন ভাই, ওখানে বসে যান সামনে, একটু ভালো হইতো ভাই, একটু বসে যান আল্লাহ রাস্তায়, যারা এদিকে আছেন ওদিকে আছেন। খুব দামি কথা বলছি আপনাদের সামনে, শিখালেন। আপনি মাগরিবের নামাজ চলছে, আপনি উজু করে যাচ্ছেন, এশারের নামাজ চলছে, উজু করে যাচ্ছেন। এবার দেখছেন আলহামদুলিল্লাহ সূরা শেষ হয়ে ইমাম সাহেব সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফালা, সূরাতুল্লাহ তাব্বাত ইয়াদা বা অন্য কোনো সূরা শুরু করে দিয়েছে। এবার আপনি মসজিদে ঢুকে আল্লাহু আকবার বলে যদি বায়াত বাণী পড়িতে যান, তো বায়াত বাণী পড়িতে পড়িতে ইমাম সাহেব রুকুতে চলে যাবে। যাবে না? যাবে না? জোরে বলেন, যাবে না? যাবে না? তো ওই সময়তে তো রুকুতে ইমাম সাহেব চলে গেলেন, তো আপনাকে রুকুতে যেতে হবে, কারণ ইমাম যে অবস্থাতে থাকবে আপনাকে ওই হালাতে যেতে হবে। তো কি করবেন? এই সময়তে বন্ধু আপনি আল্লাহু আকবার বলে বুকে হাত বেঁধে দিলেন। বায়াত বাণী পড়ার আপনি টাইম পেলেন না, কিংবা বায়াত বাণীর জায়গাতে আরো অন্য অন্য দোয়া আছে, এগুলা পড়ার সময় পেলেন না। যদি আপনি পড়িতে যাবেন, ইমাম সাহেব রুকুতে চলে যাবেন, আর ইমাম যদি রুকুতে যায় আপনাকে রুকুতে চলে যেতে হবে। এই মতো হালাতে ওরে আল্লাহ, আল্লাহু আকবার বলে বুকে হাত বাঁধেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, আর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করে দেন। সূরাতুল ফাতিহা আপনি পড়লেন, সূরাতুল ফাতিহা যদি আপনি তেলাওয়াত করতে পান, তাহলে ওই রেকাতটা আপনার পূর্ণ হয়ে গেল। বুঝতে পারলেন কথাটা? 1 নম্বর ফজিলত হয়ে গেল। 2 নম্বর ফজিলত কি? এই মুসলমান, সূরাতুল ফাতিহাতে আরো কিছু কিছু কথা লুকিয়ে আছে। আজ আপনারাকে কইরবাজ বানিয়ে যাব, তাও একবারে সুন্দর কইরবাজ বানিয়ে দেব, ওঝা বানিয়ে যাব। কেমন কথা? এই জানামানো দুনিয়ার ওঝা নয়, যে ওঝারা আগরবাতি, লাড্ডু, তুলসীর পাতা আর সেন্দুর আর গোলাপ জল আর এই জল
সামনে করে নিয়ে একবারে মশানকে যখন ডাকবে, একবারে যখন ভূতকে যখন ডাকবে, খবিসিনকে ডাকবে, তখন একবারে তুলসীর পাতা এরকমভাবে হাতে ধরে বলবে, কালো কালো তুলসীর পাতা মাগো, কালো দরিয়ার পানি, কোথায় আছো এতরা ডাকনি, ছেঁচো দরিয়ার পানি মাগো, ছেঁচো দরিয়ার পানি। ডাকে না? এই ভাইয়েরা শুনেন, মায়েরা শুনেন, এটা হলো শিরিকের কথা। এখনই আমার মুফাজ্জিদিন সাহেব রিয়াজি বলছিলেন শিরিকের ব্যাপারে। আরে মুসলমান শোনেন, যদি কোনো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি এই সমস্ত কালেমা পড়ে, এই সমস্ত মন্ত্রগুলা পড়ে, আর পড়িতে পড়িতে যদি মত হয়ে যায়, পড়িতে পড়িতে যদি দুনিয়ার জীবনটা শেষ হয়ে যায়, তাওবা যদি না করতে পারে, আল্লাহর কাছে যদি ইস্তেগফার না হয়, জেনেলেন মুসলমান, ওই আল্লাহর বান্দা এবং বান্দি আল্লাহর জান্নাতে যাবে না। এত খাতারনাক গুনাহ। কারণ আল্লাহ ইচ্ছা করলে দুনিয়ার সব গুনাহকে মাফ করবেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেও জীবনে যে তওবা করেনি, শিরিক করে মেরেছে, আল্লাহ ওই গুনাহটাকে মাফ করবে না। নামাজ পড়েননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। রোজা করেননি, আল্লাহর ব্যাপার মাফ করতেও পারে নাও পারে। কিন্তু শিরিক একটা এমন গুনাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তওবা না করেন, মরে যান, তো আল্লাহ মাফই করবেন না, এত বড়। আর এটা হলো শিরিকের গুনাহ। তাহলে কি করবেন? একটা হাদিস এসেছে, আল্লাহুস সামাদ, সাহাবায়ে কেরামের এক টিম, সাহাবায়ে কেরামের এক জামাত এক লড়াইতে গেছিলেন বা এক সফরে গেছিলেন। সফর থেকে বাড়ির দিকে রওনা আসছেন, আস্তে 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 রাত হয়ে গেল। ভালো করে শুনবেন, রাত হয়ে গেল। ইহুদির একটা গ্রামে ঢুকলেন। ইহুদির গ্রামে ঢোকা পর তখন মুসলমানেরা বলছেন গ্রামের লোককে যে, হারে ভাই, রাত হয়ে গেছে, তো রাতখানটা তোমরা আমাদেরকে থাকতে দেবে না গ্রামে, সকাল হবে তখন আমরা এখান থেকে চলে যাব, থাকতে দেবে না। গ্রামের লোক বলছে, না, মুসলমানকে থাকতে দেওয়া হবে না। খুব এই দেখেন, মুসলমানকে দেখে হ্যাকারত সব দিনই, শুধু এখন নয়, আল্লাহ নবীর জামানতও হয়েছে। সাহাবে কেরামকে কি বলছেন গ্রামের মানুষ? মুসলমানকে থাকতে দেওয়া হবে না, খুব তোমরা এখান থেকে চলে যাও, যেখানে পারবে ওখানে থাকো, তোমাদের থাকতে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? শুধু ওরা মুসলমানের জন্য। সাহাবে কেরাম ওখান থেকে বাহিরে চলে গেলেন, আর তাম্বু টাম্বু টাইঙ্গে একবারে বাহিরে থাকতে লাগলেন, যেখানে থাকো, রাতের পর তখন আমরা যাবো এখান থেকে। আল্লাহর লীলা খেলা কি দেখেন, ওই গ্রামটার যে মোড়ল সর্দার, মোড়ল বুঝেন তো, যে মন্ডল সর্দার, ওকে একটা বিষাক্ত জানোয়ার, ভাই বিষাক্ত জানোয়ার, সাপ হোক কিংবা কোনো বিচ্ছি হোক, একটা বিচ্ছু এমন আছে, আমি নামটা বলছি, নিজের চোখে দেখা কথা বলছি, যদি কামড়ালে, তো যেমন মানুষকে সাপে কামড়ালে বিষ লাগে, এই ধরনের কিন্তু বিষ লেগে যাবে। এই ধরনের বিষ, এমন বিষাক্ত বিষাক্ত বিচ্ছু আছে। তো সাপ কিংবা বিষাক্ত কোনো জানোয়ারে ওই গ্রামের মোড়লকে, সর্দারকে কামড়ে নিয়েছে। ভালো হয় না, কত কি করছে, ভালো হয় না। এই জামানার মতো নয়, আরে তাড়াতাড়ি করে আরারিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা, আরে তাড়াতাড়ি করে পূর্ণিয়া সদর হসপিটাল নিয়ে চলে যা। এরকম ডাক্তারখানা কোথায় পাবেন? যতদূর যে পারছে করেছে। এবার ওদের মধ্যে তখন একজন বলছে, আরে একটা কাজ করতো, মুসলমানের একটা জামাতে এক্ষুনি গেল, বেশি দূর মনে হয় যায়নি, ওরা হয়তো আর কিছু জানছে, এলাজ পানি ওরা জানতে পারবে, দেখতো, যত তাড়াতাড়ি করে দেখতো, ওরা পারছে কি পারে না। দোয়া করছে, বসে দোয়া করছে, বসে একটু দোয়া করে দেবো, বসে একটু। বলছে যে এক্ষুনি গেল, কিছু দূর গেছে, একটু দেখতো। একটা লোক যেতে 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 লাগলো, দেখছে তো ওরাকে পেয়ে নিয়েছে, আরাম সারাম করছে। এবার গোটা ঘটনা তাদের সামনে বলে দিলেন ওই ইহুদিটা, যে ভাই মুসলমান, একটু আমাদের কাছে চলেন তো, আমাদের গ্রামের রাজাকে বা মোড়লকে কোনো বিষাক্ত জানোয়ারে কামড় দিয়েছে, সাপে কামড় দিয়েছে, বা কোনো বিচ্ছুতে কামড় দিয়েছে, ভালো হয় না, খুব ছটপট করছে, বাঁচবে কি বাঁচবে না কোনো কথা বলা যায় না, আল্লাহ জানেন। তো যদি আপনারা জানেন তো চলেন। এবার মুসলমানের মধ্যে যে মুসলমানের লিডার ছিলেন, উনি কি বলছেন জানেন? যাবো রে ভাই, এলাজ করে দেব, কিন্তু একটা কথা, ফ্রিতে এলাজ করবো না। খুব সহি হাদিস বলছে আপনাদের সামনে, ফ্রিতে এলাজ করবো না, খুব এর মজুরি লাগবে। কারণ তোমরা গ্রামে আমাকে থাকতে দাওনি, খাইতেও দাওনি, থাকতেও দাওনি, গ্রামে থাকতে চেয়েছি, তোমরা কেউ জায়গা দাওনি, এই জন্য যাবো। যদি আল্লাহ ভালো করে দেন, ভালো হয়, তাহলে ওর মজুরি লাগবে। কি মজুরি? কথা হইতে হইতে ছাগলে ফয়সালা হলো, বকরিতে কতটি বকরি লাগবে? তো 30টা বকরি লাগবে, 30টা ছাগল লাগবে, ফয়সালা হয়ে গেল। জামানাতে আমরাও ডাক্তার সাহেব যদি বলেন যে একটু খরচাটা খুব বেশি হয়ে যাবে মনে হয়, আমরা কি বলি, ডাক্তার সাহেব যত টাকা লাগবে করেন, কিন্তু পেশেন্ট বাঁচা চাই, বলে কি বলি না?
তো বলছে ইহুদিরা, আমাদের গ্রামের মোড়ল, আমাদের গ্রামের সর্দার জালি মেনলেন, কিন্তু আপনারা এলাজ পানি করেন। এবার শুরু করে দিলেন, এলাজ পানি শুরু করে দিলেন, পড়িতে লাগলেন মন্ত্র, ফুঁক দিতে লাগলেন। এই আমার মুসলমান, ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিয়ে যায়, ফুঁক দিয়ে যায়। কি মন্ত্র পড়ে কেউ জানে না, শোনে না। ফুঁক দিয়ে যায়, মন্ত্র পড়িতে যায়, ফুঁক দিতে 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 এমন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ওই মণ্ডল ভালো হয়ে গেল, একবারে চাঙ্গা হয়ে গেল মণ্ডল। কথা মতন 30টা ছাগলও দিয়ে দিলেন। ছাগল নিয়ে আসার পর টিমের কাছে হাজির হয়ে গেলেন মুসলমান। একজন বলছেন ছাগল জবাই করো, আর একজন বলছেন না ছাগল জবাই করতে হবে না। কেউ বলছেন কেন জবাই করবি না। এবার বলছেন আল্লাহর বান্দারে, এই জন্য ছাগল জবাই করতে হবে না, আমরা ঝাড় ফুঁক করে ছাগল পেয়েছি, ঝাড় ফুঁক করে আমরা বকরি পেয়েছি। এই বকরি আমাদের জন্য খাওয়া হালাল আছে কি হারাম আছে? যতক্ষণ পর্যন্ত মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা বকরি জবাই করে খাবো না। এই জামানার মতন তো নয়। আরে তাড়াতাড়ি করে উত্তর দিনাজপুরে শেখ মাসুদ আলম মাদানিকে লাগান না ফোন, শেখ সিরাজুল হক মাদানিকে লাগান, শেখ এনামুল হক মাদানিকে লাগান, শেখ মফিজুদ্দিন সাহেব রিয়াজিকে লাগান, ওরা তো বলে দিবেন। তাড়াতাড়ি করে ফোন লাগান, তখন ফোন কোঠে পাবেন? এই তো ফোন 10-15 বছর থেকে এলো। সাহাবায়ে কেরাম হাদিস কোরআনকে এত ইজ্জত দিতেন আর মানতেন, মোহাব্বত করতেন। আমার শেখ মোহতারামকে জিজ্ঞাসা করবেন, বিশ্বাস না হলে, এক একটা ফতোয়া নেওয়ার জন্য মক্কা থেকে নিয়ে মদিনা পর্যন্ত গেছেন, 400-500 কিলোমিটারের রাস্তা। হাইটে তো হাইটে, উঠে তো উঠে, ঘোড়াতে ঘোড়াতে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য। আর আজকে আমরা কত ভাই এমন আছি, মৌলবীরাকে পুছ করে কি করবে, ওয়ার্কে থেকে তো আমি বেঁচে জানছি, পট করে বলে দিলে যাই হোক গা। সুবহানাল্লাহ। কি বলছেন সাহাবায়ে কেরাম? না রে ভাই, না, জবাই করে খেতে হবে না, জবাই করে খেতে হবে না। কেন হবে না? আমাদের জন্য ছাগলটা খাওয়া হালাল আছে না নাই? বকরি লাওয়া হালাল হয়েছে কি হয়নি? যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে মদিনাতে গিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফতোয়া জিজ্ঞাসা না করব, ততক্ষণ পর্যন্ত আমরা জবাই করব না। একদিনে, দুদিনে, 5 দিনে, 10 দিনে, শর্টে বলছি, মদিনাতে চলে গেলেন, ছাগল নিয়ে চলে গেলেন মদিনাতে। এবার সাহাবায়ে কেরাম নবীর দরবারে হাজির হয়ে গেলেন। সালাম কালাম পর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী গো, এই ঘটনা রাস্তাতে ঘটেছে, আমরা গ্রামে থাকতে চেয়েছিলাম, ইহুদির গ্রামে আমাদেরকে থাকতে দেয়নি, কিন্তু ওই গ্রামের মণ্ডলকে, ওই গ্রামের সর্দারকে বিষাক্ত কোনো জানোয়ারে কামড় দিয়েছিল, আর আমরা কথাবার্তা ফাইনাল করে নিয়েছিলাম 30টা বকরি লাগবে, ছাগল লাগবে, আর ভালো হওয়ার পর 30টা ছাগল কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। এখন পর্যন্ত তাকে বিক্রিও করেনি কিংবা জবাই করেনি। কেন করেনি? যে যতক্ষণ পর্যন্ত আপনাকে জিজ্ঞাসা না করব যে আমাদের খাওয়া হালাল আছে কি হারাম আছে, অতক্ষণ পর্যন্ত আমরা খাবো না। এই জন্য আজকে আপনার কাছে আমরা এসেছি। বলেন, আপনি ফতোয়া দেন এই ব্যাপারে আপনি আমাদেরকে জানান যে আমাদের লেওয়া কেমন হয়েছে, আমাদের খাওয়া জায়েজ হবে কি হবে না। এবার নবীজি ডাইরেক্ট বললেন না যে হ্যাঁ তোমাদের ঠিক আছে, তোমরা খাও কিংবা খায়ও না, কি কথা বললেন না। নবী কি বলছেন? এই দেখেন তাহাকে কি জিনিস। নবী আমার বললেন, এ আমার সাহাবী তোমরা শোনো রে, এই বাবা ধনেরা তোমরা শোনো, তোমরা যে বিষ ঝেড়েছ, তোমরা যে মন্ত্র পড়েছিলে, কোন ধরনের দোয়া পড়েছো, কোন ধরনের মন্ত্র পড়েছো, কি পড়ে পড়ে তোমরা ফুঁক দিয়েছিলে, তোমরা কি একটু জানাবে না? প্রথমে আমি জানবো তোমাদের দোয়াটা পড়া ঠিক হয়েছে না হয়নি, তোমরা কোন ধরনের দোয়া পড়ে ফুঁক দিয়েছো, কোন ধরনের মন্ত্র পড়ে তোমাদের ফুঁক দিয়েছো। আমি নবী যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না।
ওরে সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, দুনিয়ার কোনো মন্তর পড়িনি গো নবীজি, দুনিয়ার কোনো আজবাজা কথা বলিনি। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে আল্লাহর কিতাব থেকে, আল্লাহর কোরআন থেকে সূরাতুল ফাতিহা পড়ে 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 আমরা দম করেছি, বারবার পড়েছি, সূরাতুল ফাতিহা পড়েছি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়েছি। একবার পড়া হয়ে গেল, ফের বিসমিল্লাহ বলে সূরাতুল ফাতিহা পড়ে দিলাম, আবার পড়ে দিলাম, আবার পড়ে দিলাম। করে করে নবী গো, যতক্ষণ পর্যন্ত লোকটার বিষ দূর না হয়েছে, যতক্ষণ পর্যন্ত লোকটা সুস্থ না হয়েছে, অতক্ষণ পর্যন্ত এই সূরা পড়ে 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 আমরা ফুঁক দিয়েছি। নবী যখন শুনলেন কথাটা, তখন কি বললেন? যে হ্যাঁ, তোমাদের জন্য জায়েজ আছে, তোমরা খাইতে পারো, কোনো অসুবিধা নাই। আরো কিছু কথা লুকিয়ে আছে, আমাদেরকে যাব না। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে সামনে রেখে বলছেন যে যারা ডাক্তারি করেন, ওরা এলাজ কইরা টাকা লাভা ওদের জন্য জায়েজ আছে। এই যে ওষুধ দেনে বিক্রি করে গ্রামে পেশেন্ট দেখে, ডাক্তার সাহেব যারা আছেন, ইয়ারা এলাজ পানি করে টাকা নিতে পারে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন। তা আমার বলার উদ্দেশ্য, আমি ওদিকে যাব না, আমি শুধু সূরাটার ফাজিলাত আপনাকে দেখাতে গেলাম যে সূরাতুল ফাতিহাতে এমনই আল্লাহ শক্তি দিয়েছেন, সূরাতুল ফাতিহাতে এমনই তাকত দিয়েছেন যে আপনার এই ধরনের রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আল্লাহুস সামাদ। আরও মেলায় কথা আছে, আমার সময় খুব শেষ ভাই, আর মাত্র একটা হাদিস আপনাদের সামনে বলবো, তারপরে ইনশাল্লাহ আমি অন্যদিকে চলে যাব। ভাই মুসলমান, কি কথা? সূরাতুল ফাতিহা কি জিনিস? এই সূরাতুল ফাতিহাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এটা হলো এক ভাগ, আল্লাহর জন্য। কেন আল্লাহর জন্য হলো? এতে কি কথা লুকিয়ে আছে? সময় নেই, এই দেখেন পারচি হাতে চলে এসেছে আমার। আর ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন থেকে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এখানটা হলো এক ভাগ। এটা হলো বান্দার জন্য, এটা মানুষের জন্য। কি কথা এখানে লুকিয়ে আছে? আল্লাহ যদি হায়াত রাখে ইনশাআল্লাহ কোনোদিন আবার বলবো। তো ভাই মুসলমান, এই সমস্ত সূরা, এই সমস্ত দোয়া, আল্লাহর কিতাব কোরআন জানতে গেলে এমনি বাড়িতে বসে থেকে জানা হবে না। না হবে ভাই? কোনোদিন জানা হবে না। এই সমস্ত আল্লাহর কিতাব জানতে গেলে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যখন দুনিয়া থেকে যান, তখন নবী বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, হে আমার উম্মত, তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব কোরআন, একটা হলো আমার সুন্নাত অর্থাৎ হাদিস। তোমরা যদি এই কোরআন আর আমার হাদিসকে তোমরা যদি মজবুত করে ধরে থাকো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, কোনোদিন পথভ্রষ্ট হবে না। আজকে বর্তমান জামানাতে, বর্তমান টাইমে দুনিয়াতে সব থেকে কোন জিনিস বেশি দেখা হয় বলেন তো আপনারা? কোন জিনিস দেখা হয়? এই মোবাইল বলে দেখছেন, আপনারা বলেন কি? দুনিয়াতে সব থেকে বেশি মানুষ যেটা আমরা দেখি এখন, সেটা হলো কি? মোবাইল। মোবাইল। গোটা পৃথিবীতে সব থেকে মুসলমানকে উচিত যে কোরআন আল্লাহর দেখা উচিত, কোরআন দেখতে হবে। যে কোরআনের ব্যাপারে এসেছে, মান কারা হারফান মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব কোরআন থেকে যদি একটা হরফ আপনি পড়েন, রাসূল বলেছেন আপনার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, একটা নেকি হলো 10টা নেকির সমান। কোরআনের একটা হরফ পড়বেন, আল্লাহ আপনার খাতাতে 10টা নেকি লিখে দিবেন। আল্লাহ রাসূল বলেছেন কোরআন হাদিস ছেড়ে গেলাম, বেয়াদবি মাফ করবেন। যতটি লোক আজকে এখানে আছি, কয়টা লোক কোরআনের মানে জানি? মানা দূরের কথা, কয়টা লোক কোরআন মাজিদ পড়িতে জানি? জানি না তো। 2, 4, 5টা 10টা যা জানি, হাত পা গোড়া করে। কত মানুষ বলছে আমার বেটি 4 বার কোরআন পড়লে রে ভাই। কত ভাই পড়ছে আমি রোজাতে 5 ফিরে দিনু জি বুবু। কত ভাই পড়ছে বুবুজি আমি রোজাতে 6 ফিরে দিনু। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শুনেন, এক ফিরাই কোরআন দেন আপনি। 5 ফিরা 10 ফিরা পড়ার আপনার জরুরি নাই, পারলে আল্লাহ তৌফিক দিলে পড়েন। কিন্তু এক ফিরা যদি আপনি দেখে দেখে পড়লেন, এক ফিরা কম করে তারজমা আপনি পড়েন। বলবেন এত বড় হয়ে গেছে আর পড়িতে যেতে লজ্জা লাগছে যে মৌলানা। আপনি না পারবেন, বাড়িতে বেটা আছে, বাড়িতে বেটি আছে, বহু আছে, বিবি আছে, তার কাছে আপনি পড়েন। নাও পারলে যেমন বাচ্চাকে টিউশন করছেন আপনি,
ওস্তানিয়া ফকনিয়া ম্যাট্রিক ইন্টার দেওয়ার জন্য বাড়িতে একটা মৌলানা রেখে দেন 1 মাসের জন্য, কম করে 12 মাস না পারেন। মৌলানা আপনার কাজ গোটা আল্লাহর কিতাব আমরাকে দেখে 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 একবার কমসে কম শুনিয়ে দেন। আপনি আমাদেরকে আল্লাহর কিতাব দেখে দেখে কমসে কম একবার আপনি শুনিয়ে দেন। এতে কি লাভ আছে জানেন? যদি একবার যদি আপনি কমসে কম দেখে দেখে কোরআন পড়িতে পারেন, যে কোনো ভাষাতে পড়েন, উর্দুতে পড়েন, হিন্দিতে পড়েন, ইংরেজিতে পড়েন, বাংলাতে পড়েন, নেপালি পড়েন, প্রত্যেক ভাষাতে কোরআন বের হয়েছে। আপনার কি লাভ হবে? আল্লাহ তাআলা কোরআনে কি বলতে চাইছেন আপনি জিনিসটা বুঝতে পারলেন। এবার আপনি শুধু শুধু দেখে দেখে পড়লেন আর মানা মতলব জানলেন না, বুঝলেন না। তা আল্লাহ কি বলেছেন 1400-1500 বছর আগে আমি আপনি কেমন করে জানবো? আর যতক্ষণ না জানতে পারবো তা আমল কেমন করে করবো ভাই? আমরা কোরআন মুসলমান এক রোজার মাসে, রমজান মাসে আমরা তার ফজিলত বয়ান করি, বা আমরা তার মর্তবা বয়ান করি, বা তার আমরা ফজিলত মনে করে নেকি মনে করে কোরআন তেলাওয়াত করি। আর আমরা কখন কোরআনের বরকত আমরা হাসিল করি বা আমরা কোরআনটাকে বড় মনে করি? কখন? যখন কোনো মানুষ কসমের দরকার চলে আসে। কসম যখন খায় তখন কসমের দরকার হয়ে গেল, তুই বাপের মাথায় হাত দিয়ে তুই কসম খেলে রে, তোকে মেনে যাব। বাপের মাথায় দিয়ে তুই কসমটা খেলে মেনে যাব। বাপের মাথায় দিয়ে কসম খাও, কোরআনটাকে ছুঁয়ে মানবো। তখন আমরা মুসলমান কি করি? হ্যাঁ, এই কোরআন আল্লাহর কিতাব, কোনোদিন মিথ্যা হবে না। খো ভাই মুসলমান আমরা আছি কোথায়? জি ভাই, কোথায় আছি? আল্লাহুস সামাদ। আজকে যত লোক এখানে বসে আছি আমরা ছেলে হিসাবে বলছি, আফসোস করে বলছি, এই যে সূরাতুল ফাতিহা আমি আপনাদের সামনে তেলাওয়াত করতে যাচ্ছিলাম আর করেছি আমি, মানে মতলব যে আমি বলছিলাম কতটি ভাই আজকে মজলিস আছে, কতটি বহিন, কতটি খালা আছে যে মাওলানা সূরাতুল ফাতিহার শুধু তরজমাটা আমি বলতে পারবো। কয়টা লোক পারবো বলতে? পারবো না। খুব যখন আল্লাহর কিতাবের ব্যাপারে আমরা জানি না, কোনো জ্ঞান নাই, বুঝি না, আল্লাহর কিতাব মানবো কেমন করে ভাই? এই জন্য মাদ্রাসার দরকার আছে। আপনার জীবনে আপনি যা পেরেছেন করেছেন, পড়িতে পেরেছেন না পেরেছেন, যাই কিছু করেছেন, কিন্তু কমসে কম আপনার ছেলে মেয়ে যেগুলো এখন হয়েছে ওরাকে দ্বীনি শিক্ষা দেন ভাই, ওরাকে দ্বীনি তালিম দেন, মাদ্রাসাতে দেন, কোরআনের পড়া দেন, ওরাকে কোরআনের শিক্ষা দেন। এতে কি লাভ আছে আপনার জানেন? কি লাভ আছে? একটা মাত্র ফয়দার কথা বলছি। কারণ মুসলমান বিনা ফয়জাতে কাহাকে ভোট দিবে না, বিনা ফয়জাতে মানুষ কিছু করবে না। একটা মানুষের কাহাওয়াত আছে যে বিনা লাভে তুলাও কেউ ডুবিবে না। খুব কি লাভ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে, ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার মানুষ রে, তুমি যদি তোমার বেটাকে বেটিকে দিনদার করে যাও, তোমার বেটা বেটিকে ইমানদার করে যাও, তোমার বেটা বেটিকে আল্লাহওয়ালা করে যাও, তোমার বেটা বেটিকে যদি মসজিদের খাদেম করে যাও, তোমার বেটা বেটিকে যদি কোরআন পড়িয়ে যাও, শিখিয়ে যাও, এই মুসলমান, যদি তোমার জীবনে কোনো লাভ না হইতে পারে, তোমার বেঁচে থাকা কালে যদি লাভ না হইতে পারে, কমপক্ষে মরার পর তোমার লাভ হবে। কি লাভ হবে? নবী আমার বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। আমলের যত রাস্তা আছে সব আমল বন্ধ হয়ে যায় রে ভাই। যেমনই আপনি দুনিয়া থেকে কবরের ভিতরে চলে গেলেন, মাটির ঘরে চলে গেলেন, নবী আমার বলেছেন মরার সাথে সাথে সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলেন, এই ফেরেশতার দল, ডোমরা গ্রামে, সোনাপুর গ্রামে, অমুক গ্রামের অমুক গ্রামের অমুক লোক মারা গেছে, এই জন্য রে তার আমলের সমস্ত দরওয়াজাকে বন্ধ করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেছেন, সাথে সাথে আল্লাহর একটা কথা কি বলবেন, এ ফেরেশতার দল, এর জীবনে যদি 3টে আমল থাকে রে, জীবনে যদি লোকটা 3টা আমল করে থাকে, নর হোক কিংবা নারী হোক, মায় লোক হোক কিংবা মদলোক হোক, আল্লাহ নবী বলেছেন জীবনে বেঁচে থাকা কালে যদি 3 প্রকারের আমল করে থাকে, তাহলে ওই 3টে আমলের রাস্তা তোমরা বন্ধ করিও না, ওকে কিয়ামত পর্যন্ত চালু করে রেখে দাও। এদিকে আসেন ভাই, একটু এদিকে আসেন, 1 মিনিট আইসেন। মাশাআল্লাহ, দেখেন দান আসতে শুরু হয়ে গেছে ভাই, এই জন্য আমি শর্টে বলছি। আইসেন ভাই, একটু আইসেন না, সালাম করবো জি। হ্যাঁ আল্লাহ, সুবহানাল্লাহ। আইসেন। আল্লাহুস সামাদ। 3টা রাস্তা, তার মধ্যে একটাই বলবো আমি। কি নবী বলেছেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদু লাহু। ওরে আল্লাহ, পার্টি আছে না? 1 মিনিট, কে দিলে এটা? কে দিয়েছে এটা কে দিয়েছে? মোহাম্মদ নাসির। 2000, একটা ফোন লাগানো কে? আল্লাহুস সামাদ। তো রাসূল বলেছেন একটা হলো 3টার মধ্যে
नेक औलाद, नेक बेटा, नेक बेटी, नेककार सन्तान ছেড়ে গেছেন দুনিয়া থেকে, আপনি চলে গেছেন, কবরে শুতে আছেন। আল্লাহ রাব্বুল আমিনের নবী বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার ওই বেটা বেটি যখন দুনিয়াতে তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে, কিংবা তোমার বেটা বেটি তোমার জন্য দান করবে, আল্লাহ রাব্বুল আমিন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, এটা হলো সাদকায়ে জারিয়া, ওর নেককার সন্তান বেটা কিংবা বেটি দোয়া করেছে, আল্লাহ আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছেন রব্বুল আলামিন, আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তাকে কবর আযাব থেকে বাঁচিয়ে নাও, আল্লাহ জান্নাতের বিছানা দিয়ে দাও। এই মতো যখন বেটা বেটি দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, এই দোয়াটা ওর মা বাবার কবরে তোমরা পৌঁছিয়ে দাও। এক নম্বর হয়ে গেল। কিংবা আজকে যেমন জালসা হয়, এই জালসাতে কত লোক মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন, কতদিন হয়ে গেল কবরে শুতে আছেন, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন রে বন্ধু, কবরের খবর পাওয়া যায় না। আজ থেকে 10-15 দিন আগে আপনারা জানেন, আমাদের হিন্দুস্তানের মাটি থেকে 42-45 জন হাজি হজ করতে গেছিলেন, উমরা করতে গেছিলেন, 40-42 জন আল্লাহর বান্দা উমরা করতে গিয়ে মারা গেছে, আপনারা জানেন শুনেছেন। দুনিয়ার খবর পাওয়া গেল, কিন্তু কতদিন হয়ে গেল মা বাবা কত লোকের কবরে শুতে আছে, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। নবী বলেছেন, মা বাবার জন্য যদি সন্তানেরা দান করে, আল্লাহ রাব্বুল আমিন তার দানটাকে কবরে পৌঁছে দেয়। কমপক্ষে এটা তো লাভ পাইবে, আরো মেলায় লাভের কথা আছে, আমি ওদিকে যাবো না, কমপক্ষে এটা আপনার জন্য উপকার করতে পারবে। এই জন্যই মাদ্রাসাকে চালাইতে হবে, মাদ্রাসার দরকার আছে ভাই মুসলমান। তবে মাদ্রাসাতে 1 টাকা দিবেন, তা আপনার কাছ থেকে 1 টাকা নেব। একটু ধর্ণা যে ভাই, কোনো কথা কবে তো কথাটাকে পুরা করতে দাও। 1 টাকা দিবেন তো 1 টাকা আপনার কাছ থেকে নেব। তবে একটা আবদার, আমি জানি কয়েকবার আমার এখানে আসা হয়ে গেল, আল্লাহর রহমতে আপনারা খুব দান করেছেন, করছেন, আর এলাকার মধ্যে এটা একটা পুরাতন মাদ্রাসা। আমি শুনলাম যেদিন আমার একটা মাদ্রাসাতে প্রোগ্রাম ছিল, আমার শেখ মফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফেজাহুল্লাহ উনি বলছিলেন, এলাকার মধ্যে সব থেকে পুরাতন মাদ্রাসা হলো 2টা, একটা একড়া মাদ্রাসা আর একটা হলো ডোমরা মাদ্রাসা। আপনারা দেখবেন ইশতারে লেখা আছে, এই জালসাটা হলো 40 নম্বরের জালসা, না কত আছে, 40 নম্বরের জালসা। এর মানে আজকে 40 বার জালসা হয়ে গেল মাদ্রাসাতে। তাহলে 40 বার জালসা হলো, যে যে বছর হয়েছে সেই বছর, আর যে বছর ফাঁকা চলে গেল ওইটা বছর তাও গিনতিতে চলে এলো। তো কমপক্ষে এই মাদ্রাসা কায়েম হওয়া মোটামুটি 50-60 বছরকার কম হয়নি। এতদিন থেকে আপনারা দিয়েছেন বলে মাদ্রাসা চলছে, আজকে আপনাদেরকে দিতে হবে। দেখি আল্লাহর কোনো বান্দা আছেন এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য সাদকায়ে জারিয়া হিসাবে 1 কাঠা 1 কাঠা জমিন দান করতে পারবেন। মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না আছে মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা একটা লোক দিতে পারবেন, 1000 ইট কেউ দিতে পারবেন, 5,000 টাকা কেউ দিতে পারবেন। কমিটির লোককে বলবো, মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন, মা খালারকে পিন্ডালে চাদর দেন আপনারা, হ্যাঁ 3-4টে চাদর দিয়ে দেন। মায়েরা খালারাকে বলবো, আপনাদের পিন্ডালে চাদর যাচ্ছে, আপনারা মন দিয়ে, যেমন প্রত্যেক বছর টাকা থেকে, গহনা থেকে, হ্যাঁ গলার হার থেকে, বালি থেকে, নাকের থেকে, কানের দিয়ে সব কিছু দিয়েছেন, ছাগল বকরি দিয়েছেন, আজকে আমার মায়েরাকে বলবো মন খুলে খুলে আপনারা দান করবেন। আমি গত রাতের আগা রাতে ঠাকুরগঞ্জ আজমনগর মাদ্রাসাতে ছিলাম, যেটা সালফিয়ার শাঁখ, ওরে আল্লাহ, এত মন দিয়ে দিয়ে আমার ভাইরা দান করলেন, কে লাখ, কে 50,000, কে 25,000, কে 30,000, এই করে করে। ওইখানকার একজন শিক্ষক আপনার গ্রামের, আমার মৌলানা মনিরুদ্দিন সাহেব ওখানে আছেন, উনি জিজ্ঞাসা করবেন ওকে যদি আমি মিথ্যা কথা বলি। তা আজকে আমি 10,000 টাকার দেখি 2-4টা আবদার রাখলাম, 5,000 করে দুজন, 20,000 করে একজন, 1 কাঠা জমির আবদার করলাম, এবং 30 পারা কোরআন। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা জাবার জেরেরও দিতে পারবে না, ক্ষমতা নেই। তবে কোরআনের মান সম্মান রেখে 30টা লোককে এমন আছেন, কেউ 2,000 দেবেন, 2 পারার দাম, 1 পারার দাম 1,000, 1,000 দিলে 1 পারা হলো, 2 পারার দাম 2,000, 3 পারার দাম দিবেন 3,000, 5 পারার দিবেন 5,000। তা আজকে দেখি বিসমিল্লাহ বলে কোন আমার ভাই আছেন আমার হাতে কিছু দিতে পারবেন। এই দেখেন আমার একজন ভাই 2,000 টাকা দিয়েছেন, একজন ভাই 200 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ 2,000, 2 পারার দাম। আর তারপরে 500 করে আমার কিছু টাকা এসেছে আমার হাতে। হ্যাঁ, মাস্টার ওবেদুর রহমান ভেরেলি ঘাট,